আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ফায়ারবেস এসডিকে সেটআপ শেখাবো এবং অ্যাডমিনে যারা লগইন করতে পারতেছেন না, লগইন করতে সমস্যা হচ্ছে, এই ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। ফায়ারবেস এসডিকে সেটআপ করার জন্য প্রথমে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে এসে এখানে লিখতে হবে ফায়ারবেস, FIR। দেখেন FIR লেখার সাথে সাথে ফায়ারবেসের লেখা চলে আসতেছে, এখানে ক্লিক করে দিলাম। এবার এখান থেকে ফায়ারবেসের ওয়েবসাইটে চলে যেতে হবে। তারপরে এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসতে হবে। এবার এইখান থেকে গেট স্টার্ট ইন কনসোল এটার উপর ক্লিক করতে হবে। তারপর এখান থেকে গেট স্টার্ট বাই সেটিং আপ এ ফায়ারবেস প্রজেক্ট এখানে ক্লিক করতে হবে। এবার এখানে প্রজেক্টের নাম দিতে হবে। আপনি যে অ্যাপ ক্রিয়েট করবেন সেই অ্যাপের নাম এখানে দিয়ে দিবেন। সো আমি এখানে লিখে দিচ্ছি অ্যাপ 1। আপনি যে অ্যাপ ক্রিয়েট করবেন সেই অ্যাপের নাম এখানে দিয়ে দিবেন। নাম দেওয়া হয়ে গেলে এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন এবং নিচের এটা অফ করে দিবেন। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। এবার এখান থেকে ইনেবল জেমিনি ইন ফায়ারবেস এটা অনই থাকবে। তারপর স্ক্রল করে নিচে আসে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখান থেকে এটা অফ করে দিবেন এবং ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। এবার এখান থেকে ক্রস চিহ্নের উপর ক্লিক করবেন। এরকম পেজ আসলে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে ক্রস চিহ্ন আছে, এখানে ক্লিক করে এটা কেটে দিতে হবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে যে 3 লাইন আছে এই 3 লাইনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে বোল্ডে যেতে হবে। এবার এখান থেকে ফায়ারস্টোর ডাটাবেজে যেতে হবে। এবার এখানে ক্রিয়েট ডাটাবেজে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। আবারও নেক্সটে ক্লিক করতে হবে। এবার এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসতে হবে এবং ক্রিয়েটে ক্লিক করতে হবে। ওকে, আমাদের ফায়ারস্টোর ডাটাবেজের কাজ শেষ। এবার আবার 3 লাইনে ক্লিক করতে হবে এবং বোল্ডে যেতে হবে। তারপর এখান থেকে রিয়েল টাইম ডেটাবেজে যেতে হবে। এবার এখান থেকে ক্রিয়েট ডেটাবেজে যেতে হবে। তারপর নেক্সটে ক্লিক করতে হবে। এবার আবার ইনেবলে ক্লিক করতে হবে। এবার যেতে হবে রুলসে। তারপর এখানে যে নিচে দুইটা লেখা দেখতে পাচ্ছেন ফলস, এই দুইটাকে ট্রু করে দিতে হবে। এখান থেকে ফলসটা কেটে দিতে হবে। তারপর এখানে লিখতে হবে ট্রু, TRUE, ট্রু। সেমভাবে নিচেরটাকেও ফলস কেটে দিতে হবে। তারপর এখানে লিখতে হবে ট্রু। ট্রু লেখা হয়ে গেলে তারপর উপরে দেখতে পাচ্ছেন পাবলিশ, এখানে ক্লিক করতে হবে। তাহলে এটা আমাদের পাবলিশ হয়ে যাবে। এবার এখান থেকে আবার 3 লাইনে ক্লিক করতে হবে এবং এখান থেকে বোল্ডে যেতে হবে। তারপর এখান থেকে অথেন্টিকেশনে যেতে হবে। অথেন্টিকেশনে এসে এখান থেকে গেট স্টার্টে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ইমেল অ্যান্ড পাসওয়ার্ডের এখানে ক্লিক করতে হবে। তারপর এটাকে ইনেবল করে দিয়ে সেভে ক্লিক করতে হবে। এটা সেভ হয়ে গেলে আমাদেরকে আবার যেতে হবে ইউজার্সে। ইউজার্সে এসে এখান থেকে অ্যাড ইউজারে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তারপর অ্যাড ইউজারে ক্লিক করতে হবে। ইউজার অ্যাড করা হয়ে গেলে এখান থেকে 3 ডটে ক্লিক করতে হবে এবং এটাকে ডেস্কটপ সাইটে কনভার্ট করতে হবে। ডেস্কটপ সাইডে আনার পর এখান থেকে একটু জুম করে এখান থেকে যে ইউজার আইডি আছে এই ইউজার আইডিটা কপি করে নিতে হবে। তারপর এখান থেকে চলে যেতে হবে ফায়ারস্টোর ডাটাবেজে। এবার এখান থেকে যে স্টার্ট কালেকশন আছে এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে কালেকশন আইডি হিসাবে নাম দিতে হবে অ্যাডমিনস। সো এখানে লিখে দেবেন ছোট হাতের অ্যাডমিনস
অ্যাডমিনের পরে এস দিয়ে দেবেন, অ্যাডমিনস। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। এবার এখান থেকে যে ডকুমেন্ট আইডি আছে, এখানে যেই ইউজার আইডিটি কপি করে আনলেন সেটি দিতে হবে। তারপর এই ফিল্ডের এখানে লিখতে হবে রুল, ROLE, রুল, ছোট হাতের রুল। তারপর এটা স্ট্রিংই থাকবে। তারপর এখান থেকে স্ট্রিংয়ের মধ্যে লিখে দিতে হবে অ্যাডমিন, ছোট হাতের অ্যাডমিন। ওকে, এটা দেওয়ার পর এখান থেকে সেভ করে দিতে হবে। এবার চলে যেতে হবে প্রজেক্ট সেটিংসে। এর জন্য এখান থেকে উপরে যে গিয়ার আইকন আছে, অর্থাৎ সেটিংসের আইকন আছে, একটু জুম করে দেখাচ্ছি। এখানে চলে যেতে হবে, এই সেটিংস আইকনে ক্লিক করতে হবে এবং প্রজেক্ট সেটিংসে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে যে কোডের আইকন আছে এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে অ্যাপের নাম দিতে হবে। আপনি যেই অ্যাপ তৈরি করবেন সেই অ্যাপের নাম এখানে দিয়ে দিবেন। সো আমি এখানে স্যাম্পল দিচ্ছি অ্যাপ নেম, অ্যাপ 1। তারপর এখান থেকে রেজিস্টার অ্যাপে ক্লিক করতে হবে। এবার এখানে যে কোডটি পাবেন এই কোডটি হচ্ছে আসল কোড আমাদের অ্যাডমিন এবং ইউজার অ্যাপ কন্ট্রোল করার জন্য। সো এইখান থেকে এই যে কনস্ট লেখা আছে, কনস্ট থেকে শুরু করে আমি যেই পর্যন্ত কপি করতেছি এই পর্যন্ত আপনারা কপি করে নেবেন। তারপর কপি করে নিয়ে এটা চলে যাবেন নোটপ্যাডে। নোটপ্যাডে যেয়ে এটাকে সেভ করে দিবেন। সো আমি এখান থেকে চলে যাচ্ছি ব্যাকে এবং আমি নোটপ্যাডে এটাকে সেভ করে রাখতেছি, যাতে পরবর্তীতে আমি যদি এটা আমার প্রয়োজন হয় তা সহজেই যাতে খুঁজে পাই। সো এটাকে সেভ করে দিয়ে এখন দেখাবো কোথায় আপনারা এটা পেস্ট করবেন, অর্থাৎ আপনাদের অ্যাপের কোথায় এটাকে লাগাবেন। সো সেজন্য আমি হুপ ওয়েব দিয়ে দেখাচ্ছি। এখন আমি চলে যাচ্ছি হুপ ওয়েবে এবং আমি একটি প্রজেক্টের মধ্যে যাচ্ছি, আমার তৈরি করা একটি প্রজেক্ট। এখান থেকে ইউজার্সে যাচ্ছি। এখানে এসে আমি খুঁজে বের করবেন এখানে কোথায় ফায়ারবেস কনফিগারেশন লেখা আছে। সো এটা নিচের দিকে থাকে, সো নিচে চলে আসবেন এবং এই হচ্ছে আমার ফায়ারবেস কনফিগারেশনের এই যে কনস্ট থেকে শুরু করে যে পর্যন্ত আমরা কপি করে এনেছিলাম সেটা এখানে রিপ্লেস করতে হবে। সো দেখেন আমি এখান থেকে এটাকে রিপ্লেস করে দিচ্ছি। এটা রিপ্লেস করে দেওয়ার পর আমাদের অ্যাডমিনে আর কোনো ইস্যু থাকবে না। সো এখান থেকে আমরা এটাকে সেভ করে দেব এবং আমি আমার অ্যাডমিন প্যানেল থেকে আপনাদেরকে দেখাচ্ছি আসলে কিভাবে কাজ করে। সো আমি আমার অ্যাডমিন প্যানেলে চলে যাচ্ছি। এই যে আমার এই অ্যাডমিন প্যানেল, এখানে যদি আমি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি তাহলে লগ ইন হবে। সো লগ আউট করে নিলাম এবং এখান থেকে আমি লগ ইন করে দেখাচ্ছি। ওকে, আমার ইমেল দিয়ে দিলাম এবং এখান থেকে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এবার যদি লগ ইন করি তাহলে দেখেন লগ ইন হয়ে যাচ্ছে, আর কোনো সমস্যা নাই। সো এভাবে আপনারা কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর আপনি যদি চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।